পিরামিডের রহস্য। গিজার গ্রেট পিরামিডের অবিশ্বাস্য ও রহস্যময় ইতিহাস। মিশরের পিরামিডগুলো মানবী ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর স্থাপত্য। এর মধ্যে গিজার গ্রেট পিরামিড বা কুফু পিরামিড সবচেয়ে আলোচিত। এটি শুধু একটি প্রাচীন স্থাপত্য নয়, বরং একটি রহস্যের পাথর, যা বিজ্ঞানীদের আজও ভাবিয়ে তোলে। আজকের এই ভিডিওতে আমরা গিজার পিরামিডের রহস্যময় দিকগুলি নিয়ে গভীরভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন দর্শকরা পাশের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অ্যাক্টিভেট করুন, যাতে আমাদের নতুন ভিডিও মিস না করেন। মিশরের গোপন কক্ষের রহস্য। 1980-এর দশকে বিজ্ঞানীরা গিজার পিরামিডের রহস্য উদ্ঘাটনে আধুনিক প্রযুক্তির সাহায্য নেন। তারা আবিষ্কার করেন যে পিরামিডের ভিতরে একটি গোপন কক্ষ রয়েছে, কিন্তু এই কক্ষে পৌঁছানোর কোনো সরাসরি পথ নেই। কক্ষটি পিরামিডের দেওয়ালে ঘিরে থাকায় বিজ্ঞানীরা সেখানে প্রবেশ করতে পারেনি। 1993 সালে বিজ্ঞানীরা একটি বিশেষ রোবোটিক ক্যামেরা তৈরি করেন, যা একটি ছোট গর্তের মাধ্যমে পিরামিডের ভিতরে প্রবেশ করে। এই ক্যামেরাটি প্রায় 200 মিটার যাওয়ার পরই থেমে যায়, কারণ সামনের পথ দুটি পাথরের স্ল্যাব দ্বারা বন্ধ ছিল। এই স্ল্যাবে দুটি তামার হ্যান্ডেল লাগানো ছিল, যা আজও রহস্য তৈরি করে। 2001 সালে বিজ্ঞানীরা আরও একটি উন্নত রোবট তৈরি করেন, যা পাথরের স্ল্যাবে একটি ছিদ্র করতে সক্ষম হয়। এই চিত্রের মাধ্যমে তারা একটি ক্যামেরা ভিতরে প্রবেশ করান। ক্যামেরাটি যখন 4500 বছর পুরনো সেই গোপন কক্ষে প্রবেশ করে, তখন বিজ্ঞানীরা একটি অবিশ্বাস্য দৃশ্যের মুখোমুখি হন। তারা লাল রঙের কিছু অক্ষর দেখতে পান, যা পিরামিড তৈরির সময় লেখা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই ভাষাটি আজও ডিকোড করা সম্ভব হয়নি। গিজার গ্রেট পিরামিড প্রায় 4500 বছর আগে তৈরি করা হয়েছিল। এটি তৈরি করতে প্রায় 23 লক্ষ পাথর ব্যবহার করা হয়েছে, যার প্রতিটি ওজন 2 থেকে 80 টন পর্যন্ত। এই পিরামিডটি তৈরি করতে প্রায় 20 বছর সময় লেগেছিল বলে ধারণা করা হয়, কিন্তু কিভাবে প্রাচীন মিশরীয়রা এই বিশাল স্থাপত্য তৈরি করেছিল তা আজও একটি রহস্য। বিজ্ঞানীদের মতে পিরামিড তৈরির সময় কোনো ক্রেন বা আধুনিক যন্ত্রপাতি ছিল না। তাহলে কিভাবে তারা এই ভারী পাথরগুলি বহন করে এনে সঠিকভাবে স্থাপন করেছিল? বিশেষজ্ঞরা মনে করেন তারা হয়তো ঢালু রাস্তা, স্পাইরাল রাস্তা বা জিগজ্যাগ পদ্ধতি ব্যবহার করে পাথরগুলো উপরে তুলে আনতেন। এছাড়াও পিরামিডের নির্মাণ শৈলী এতটাই নিখুঁত যে এর প্রতিটি ব্লক পৃথিবীর চৌম্বকীয় মেরুর সাথে সামঞ্জস্যপূর্ণ। আজ থেকে 4500 বছর আগে কোনো কম্পাস না থাকা সত্ত্বেও কিভাবে তারা এত সঠিকভাবে উত্তর মেরু চিহ্নিত করেছিল তা বিজ্ঞানীদের জন্য একটি বড় প্রশ্ন। গ্রেট পিরামিডের উচ্চতা 146.5 মিটার। যদি এই উচ্চতাকে 43,200 দিয়ে গুণ করা হয়, তাহলে ফলাফলটি পৃথিবীর মেরু ব্যাসার্ধের সমান। আবার পিরামিডের পরিধিকে 43,200 দিয়ে গুণ করলে পৃথিবীর বিষুবরাকার পরিধির সমান ফলাফল পাওয়া যায়। এই গাণিতিক সূক্ষ্মতা প্রমাণ করে যে প্রাচীন মিশরীয়রা পৃথিবীর আকার ও পরিমাপ সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। এছাড়াও পিরামিডের 4টি দিক নয়, বরং 8টি দিক রয়েছে। এই 8টি দিক সৌর বিষুব দিবসে স্পষ্টভাবে দেখা যায়। এই বিষয়টি প্রমাণ করে যে প্রাচীন মিশরীয়রা জ্যোতির্বিদ্যা ও গণিতের ক্ষেত্রে অত্যন্ত উন্নত ছিলেন। পিরামিডের এই সমস্ত রহস্যময় দিক থেকে কিছু মানুষ মনে করেন যে এটি এলিয়েন বা অন্য গ্রহের প্রাণীদের কাজ। তাদের মতে প্রাচীন মিশরীয়দের কাছে এত উন্নত প্রযুক্তি ছিল না, যা দিয়ে তারা এই অসম্ভব স্থাপত্য তৈরি করতে পারত। তবে এই থিওরির কোনো প্রমাণ নেই। প্রাচীন সময়ে গিজার পিরামিডটি পলিশড লাইমস্টোন দিয়ে মোড়ানো ছিল, যা সূর্যের আলোয় জ্বলজ্বল করত। পিরামিডের শীর্ষে একটি সোনার ক্যাপস্টোন ছিল, যা সূর্যের আলোকে প্রতিফলিত করে দূর থেকে দেখা যেত। সময়ের সাথে সাথে এই পলিশ ও ক্যাপস্টোন নষ্ট হয়ে গেছে, কিন্তু পিরামিডের মহিমা আজও অটুট। গিজার গ্রেট পিরামিডের ভিতরে এখনও অনেক গোপন কক্ষ ও রহস্য লুকিয়ে আছে। বিজ্ঞানীরা মনে করেন যে এই পিরামিডের ভেতরে আরও অনেক রহস্যময় কক্ষ রয়েছে, যা এখনও আবিষ্কার করা যায়নি। তবে এই রহস্য উদ্ঘাটনের জন্য পিরামিডের স্থাপত্যকে ক্ষতিগ্রস্ত করতে হবে, যা মিশর সরকার কখনোই করবে না। গিজার গ্রেট পিরামিড আজও মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় স্থাপত্য।
এটি শুধু একটি পিরামিড নয়, বরং একটি সময়ের সাক্ষী যা আমাদের প্রাচীন সভ্যতার জ্ঞান ও দক্ষতার কথা মনে করিয়ে দেয়। পিরামিডের ভিতরে এখনও অনেক গোপন কক্ষ ও রহস্য লুকিয়ে আছে, যা হয়তো কোনোদিনই উন্মোচিত হবে না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। পরবর্তীতে আমাদের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন।